গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সুচেতনা। আমি সুচেতনা আজকে চলে এসেছি একটা দুর্দান্ত চিকেনের রেসিপি নিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বন্ধুরা, যে কোনো নামি দামি রেস্টুরেন্টের নামি দামি আইটেমকে কিন্তু হার মানিয়ে দেবে আজকের আমার এই খুব সহজ একটা চিকেনের আইটেম। রেগুলার আমরা চিকেন খাই ওই এক, নয় আলু দিয়ে ঝোল, নয়তো কষা, নয়তো চিলি চিকেন, তাই তো আজকের রেসিপিটা খুব সহজ, ভীষণ ইয়াম্মি খেতে, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তার জন্য দেখো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা কিন্তু বোনলেস বা কোনো স্পেশাল কাট নয়, এমনি কারি কাট, নর্মাল যে ফ্রেশ চিকেন সেটাই। তো চলো আজকে বানাবো একটা চিকেনের প্রিপারেশান। তো চিকেনটা তো দেখলে ধুয়ে, আর এখন সুবির নেই বলে আমি চিকেনটা অনলাইনেই আনিয়ে নিয়েছি। আর বানাবো আজকে এই নতুন কড়াইটাতে। এইটা অনেক দিন ধরে কেনা পড়ে আছে গো। এটা কি কোম্পানির, এই যে, যাই হোক, এটা দিয়ে বানাবো আজকে। এটাই ভাবলাম আজকে উদ্বোধন করি। মানে বহুদিন ধরে, ধরো 1 বছর ধরে বোধহয় কেনা পড়ে আছে, আমার আর ইউজ করা হয়নি। তা আজকে মন হলো হঠাৎ, চলো এই নতুনটাতেই বানাবো। তো চলো শুরু করি। তো দেখো আগে আমি একটুখানি বেরেস্তা ভেজে তুলে রাখছি, সেটা লাস্টে দেবো। দেখো বেরেস্তাটা আমি একটুখানি অল্প ঘি দিয়েছি আর সাদা তেলে, হোয়াইট অয়েলে ভেজে উঠিয়ে রাখছি। তো দেখো এখানে চিকেনটার জন্য আমি একটু পেঁয়াজ বেটে নেব। এটাতে একটু বাটা পেঁয়াজ দিয়ে করব আজকে। তো দেখো এটা আমি 11 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতেই ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব সহজে হয়ে যায়। দেখো পেঁয়াজটা একটু বেটে নিলাম। আর সত্যি কথা, এই ব্লেন্ডারটা এত ভালো না, সব কিছুই এত চটজলদি হয়ে যায়। সব সময় বড় মিক্সার গ্রাইন্ডার বের করতেও হয় না। আর এর সাথে 3টে খুব ভালো সাইজের জার দিয়ে দেয়। যেমন এইটা ছোট সাইজ, এটার মধ্যে তুমি মানে রোজকার মশলা ঝপঝপ করে বেটে নিতে পারবে। তাছাড়া জুসার দেয়, সিপার দেয়, সব কিছুই দেয়। চিকেনটাকে দেখো একটু নুন আর একটুখানি গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছি। আমি এটাতে হলুদ দেব না, এই চিকেনটা একটু সাদা সাদা হবে। জাস্ট এটা একটুখানি মাখিয়ে নিলাম। আর এদিকে আমি পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে যাবে, যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে না, আমি এই চিকেনটা এতে অ্যাড করে দেবো। দেখো চিকেনটা অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা একটুখানি নাড়বো। চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটুখানি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। এখানে দেখো একটা মশলা তৈরি করছি। একটু ছোট এলাচ, 4-5টা ছোট এলাচ, 4টে মতন ছোট এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটু গোলমরিচ। এটাকে আমি গুঁড়িয়ে নেব। দেখো এইটা আমি এইরকম ক্রাশ করে নিয়েছি, সম্পূর্ণ গুঁড়ো নয়, একটু ক্রাশ করে নিয়েছি। আর এদিকে আমার চিকেনটা কিন্তু একটু একটু করে কালার ছেড়ে দিচ্ছে। দেখো চিকেনটা সাদা হয়ে যাচ্ছে। আর একটু ভাজতে হবে এটা খুব বেশি তেল লাগে না, জাস্ট একটু তেল আর আমি একটু ঘি মিক্স করে নিয়েছি। তোমরা বাটারও দিতে পারো, বাটার দিলেও খুব সুন্দর গন্ধ হবে। চিকেনটা জাস্ট একটু দেখো রঙটা পাল্টে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই চিকেনটা এত সুস্বাদু খেতে হয় না, মানে একদম ডিফারেন্ট আর খুব সুন্দর খেতে হয়। তো দেখো এই অবস্থায় যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এইটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি আগে ফোড়নে ইচ্ছে করেই দিইনি, এই সময় দিলে গন্ধটা খুব ভালো থাকে। দেখো এবার এইটাকে ভালো করে মিক্স করে এবার দেব আদা রসুনের পেস্ট। আগে শুধু পেঁয়াজ দিয়ে ভেজেছি, এবার দেব আদা রসুনের পেস্ট। তো দেখো এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। পাকা গিন্নি চলে এসছে, ও না হাত লাগালে কি আর চিকেনটার টেস্ট বাড়বে বলো তো? সেই জন্যে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়ানাড়া করছি। এবার এটাতে
দিলাম পরিমাণ মতন নুন। একটু নুন আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম মাংসয়, সেই আন্দাজে নুনটা দিলাম। নুনটা তোমরা স্বাদ মতন দেবে। এবার দেবো 1 চামচ মতন চিনি। এইবার দেখো এটাকে একটু আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। এবার দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো। এটাতে আমি হলুদ ব্যবহার করছি না। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি আরেকটা জিনিস দিচ্ছি। এখানে আমি দেখো 1/2 কাপ মতন দই আর 4-5টা কাজু পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এই সময় অ্যাড করে দিচ্ছি। এটাতে বেশি জল লাগবে না, অল্প জল দেব। এইবার একটুখানি ওই যে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। এইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ হয়, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়। দেখো এবার মাঝপথে আমি একবার ঢাকনাটা খুলে একটু 1 মুঠো কাজু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এটাতে কিন্তু টেস্টটা একদম অনেকটা বেড়ে যাবে আর খুব খেতেও একটা বেশ রেস্টুরেন্ট স্বাদ আসবে। তো এখনও চিকেনটা অল্প সিদ্ধ হবে, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম আরেকবার। তো চলো, আমি চিয়া পুডিংটা খাবো বলে চিয়া সিডসটা তো দুধে ভিজিয়েছিলাম। এবার একটু কলা দিলাম, আর দেব একটু মধু, আর দেব একটু মিক্সড সিড। এই দেখো এটা হচ্ছে আমার মিক্সড সিড। এর মধ্যে সব রকম সিডস আর থাকে, সানফ্লাওয়ার সিড, পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, সমস্ত সিডসই থাকে। খেতেও খুব ভালো আর খাওয়াও ভালো। এটার ভেতর আর কিছুই দেব না। তো দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এত ভালো টেস্ট বন্ধুরা, তোমরা আমার কথা শুনে একবার অন্তত এই চিকেনটা ট্রাই করে দেখো। অসাধারণ খেতে, বাচ্চা থেকে বড় প্রত্যেকে হাত চেটে খাবে আর তোমার প্রশংসা করবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে